আসসালামাইকুম ভিউয়ার্স, ডিয়ার ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব 46তম বিসিএসে আসা একটি অঙ্কর সমাধান। প্রশ্নে বলা হয়েছে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা অপশনগুলো চেক করলেই আমরা অঙ্কের সমাধান পাবো। যেহেতু বলা হয়েছে অঙ্ক দুইটির যোগফল 300, সুতরাং আমরা লিখতে পারি এখানে অনুপাতগুলোর যোগফল 300 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ যে অনুপাতগুলোর যোগফল 300 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো থেকেই অ্যান্সারটা হবে। এখন ক অপশনের ক্ষেত্রে আমরা দেখব অনুপাত আছে দুইটা। এখন আমরা অনুপাত দুইটার যোগফল বের করব। তাহলে অনুপাতগুলোর যোগফল 1 যোগ 9 সমান সমান হলো 10। এখন তাহলে প্রথম সংখ্যা হবে 300 গুণন প্রথম সংখ্যা 1 ছিল 1/10, কাটাকাটি করলে হয় 30। এবং দ্বিতীয় সংখ্যা 300 গুণন 9/10, কাটাকাটি করলে এখানে অ্যান্সার হবে 270। এখন 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত বের করতে বলছে। এখন এই প্রথম অপশনে 1 এবং 9 এই অনুপাত দুইটা 300 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেও এটা অ্যান্সারে হবে না, কারণ বলছে 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল। যেহেতু 30 100 থেকে বড় না, কিন্তু 270 100 থেকে বড়, এই অপশনটার কারণে এই ক নাম্বার অপশন হবে না, কারণ 30 থাকলে হবে না, 100 থেকে বড় দুইটা সংখ্যা থাকতে হবে। ক্ষয়ের ক্ষেত্রে এখন আমরা দেখব। তাহলে অনুপাতগুলোর যোগফল 2 যোগ 5 সমান সমান 7, কিন্তু 7 দিয়ে 300কে ভাগ করা যায় না, যা 300 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা অ্যান্সার হবে না। এখন আমরা ঘ নাম্বার দেখব। তাহলে অনুপাতগুলোর যোগফল হবে 2 যোগ 3 সমান সমান হলো 5। তাহলে প্রথম সংখ্যা 300 গুণন 2/5, 5 6 30, আরেক 0 120। দ্বিতীয় সংখ্যা 300 গুণন 3/5, 5 6 30, 3 6 18 180। এখন ঘ নাম্বারটা অ্যান্সার হবে, কারণ 100 থেকে বড় দুইটা সংখ্যা পাইছে, একটা 120 এবং 180 যোগ করলে 300 হয়, সুতরাং অ্যান্সার হবে ঘ নাম্বার। আর অঙ্ক করার দরকার নেই, এটাই হবে অ্যান্সার। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ঘয়ের ক্ষেত্রে অনুপাতগুলোর যোগফল 3 গুণন 5 সমান সমান 8, যা 300 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, 300 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং অ্যান্সার হবে ঘ নাম্বার, অর্থাৎ 2:3। আশা করি বুঝতে পেরেছো।